আমার গোপালের একখানা নতুন ইচ্ছে হয়েছে। কি বলছি দাঁড়াও। যেহেতু সামনেই দোল, তাই তার চাই একখানা রং খেলার পিচকারি। তা এখন ওনার সাইজের পিচকারি কোথা দিয়ে পাই আমি? কিন্তু গোপালের ইচ্ছে তো পূরণ করতেই হবে, তাই মাঠে নামলাম। একটা সিরিঞ্জ, 2-3টে অ্যাক্রিলিক কালার, স্যান্ড পেপার আর তুলি, এই দিয়েই করব। যেহেতু সিরিঞ্জ প্লাস্টিক মেটেরিয়ালের, তাই স্যান্ড পেপার দিয়ে ভালোভাবে বডিটা ঘষে নিতে হবে, এতে কালার খুব ভালো বসে। তারপর কালার করার পালা। প্লাঙ্গারটা আলাদা করে কালার করতে হবে, তারপরে প্লাঙ্গারেও কালার করব। পরপর দুটো জিনিসে খুব ভালোভাবে আনাচে কানাচে কালার ভালোভাবে দিতে হবে। দুটোতেই কালার করে নিয়ে একটু গোল্ডেন টাচ দিয়ে ব্যাপারটাকে গ্রুম করা যাক, সেই মতোই করে ফেললাম গোল্ডেন টাচ দিয়ে গ্রুমিংটা। এরপর বডিতে কটা সুন্দর সুন্দর ফুলও এঁকে দিলাম গোল্ডেন কালার দিয়েই। ব্যাস, রেডি আমাদের পিচকারি। কিন্তু শুধু পিচকারি থাকলেই তো হবে না, পিচকারির সাথে আরেকটা জিনিসও রয়েছে, রঙের বালতি। সেটা এবারে কিভাবে বানাবো? বিশ্বাস করো, এটা একটা অলিভ অয়েলের বোতলের ঢাকনা। ওটাকেই স্যান্ডপেপার দিয়ে ঘষে কালার করলাম, আর কাগজটাকে রোল করে একটা বালতির হ্যান্ডেল বানিয়ে নিলাম। আমার মাথায় যেটুকু এসছে আমি সেটাই করেছি। ব্যাস, দুটোকেই কালার করে গোল্ডেন টাচ দিয়ে এইভাবে বালতিটা বানিয়ে নিলাম। রেডি। দুটোই খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল। এবারে আসি যে গোপালের ইচ্ছেটা আমি কি করে বুঝলাম। গোপালের যদি কিছু ইচ্ছে হয়, তাহলে আমাদের বাড়িতে কারোর না কারোর মাধ্যমে ওই জিনিসটাও করিয়েই নেয়। ব্যাস, এটা আমার মাধ্যমে করিয়ে নিল। ভিডিও কেমন লাগলো জানিও। বাই।